প্রিয় দর্শক বন্ধুরা, আবারও স্বাগতম। বিষয় যখন বন্ধ্যাত্ব, তখন আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা কিন্তু কেন বন্ধ্যাত্ব হচ্ছে সেক্ষেত্রে সেটা কারণটা খুঁজে বার করতে অতীব গুরুত্বপূর্ণ রোল প্লে করে আল্ট্রাসোনোগ্রাফি, বা যেটা চলতি ভাষায় কলোকুয়ালি আমরা স্ক্যান বলে থাকি। বন্ধ্যাত্বের ইনভেস্টিগেশনে আল্ট্রাসোনোগ্রাফি একটি অতীব গুরুত্বপূর্ণ রোল পালন করে। আজ থেকে 25 বছর আগে যখন আমি আল্ট্রাসোনোগ্রাফি শুরু করেছিলাম, তারপরে বছরের পর বছর কঠিন পরিশ্রমের সাহায্যে আজকে আমরা আল্ট্রাসোনোগ্রাফিটাকে যে জায়গাতে পৌঁছেছি, আমার অভিজ্ঞতায় সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা হয়েছে সেটা হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফির যে মেশিনগুলো, তার ইভলিউশন। আজ থেকে 25 বছর আগে যে আল্ট্রাসোনোগ্রাফি মেশিনে আমি কাজ করতাম, আর আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে যে আল্ট্রাসোনোগ্রাফি মেশিনগুলো নিয়ে আমরা কাজ করি, তার মধ্যে কিন্তু অনেক 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 তফাৎ। সুতরাং বন্ধ্যাত্বের কারণ অনুসন্ধানে তলপেটের পুরো ভেতরটাই আমরা কিন্তু ভালো মেশিনের সাহায্যে অভিজ্ঞতা নিয়ে যদি পরীক্ষা করি, তাহলে কিন্তু দেখতে পাই অ্যাজ ইফ যেন আমরা স্ট্রাকচারগুলোকে নিজেদের চোখেই দেখছি। আজকের বিষয় বন্ধ্যাত্ব আল্ট্রাসোনোগ্রাফি, টিভিএস বা ট্রান্সভেজাইনাল সোনোগ্রাফি কী এবং কেন। আমি ডক্টর প্রদীপ গোস্বামী, ডিরেক্টর ফিটোম্যাট ওয়েলনেস, এই ব্যাপারে কিছু তথ্য আপনাদের কাছে রাখব। আমরা যখন আল্ট্রাসোনোগ্রাফি এবং বন্ধ্যাত্ব নিয়ে কথা বলছি, তখন 4টে জিনিস যেখানে কিন্তু অতীব গুরুত্বপূর্ণ। প্রাথমিকভাবে অপারেটর বা যিনি আল্ট্রাসোনোগ্রাফি করছেন তার অভিজ্ঞতা, তার স্কিল নিশ্চয়ই গুরুত্বপূর্ণ। কিন্তু আজকালকার দিনে আরও 3টে জিনিস এই আল্ট্রাসোনোগ্রাফি অ্যাজ এ পার্ট অফ ইনফার্টিলিটি ইনভেস্টিগেশন, ইনফার্টিলিটির কারণ খুঁজে বার করার যে চেষ্টা, সেটাকে কিন্তু রিভলিউশনাইজ করে দিয়েছে। কী ব্যাপার সেগুলো? 1 নম্বর হচ্ছে দ্য কোয়ালিটি অফ দ্য মেশিন। যত ভালো মেশিন আপনারা এই ক্ষেত্রে ইউজ করবেন, পার্টিকুলারলি উইথ স্পেকট্রাল ড্রপলার, কালার ড্রপলার, এগুলো নিয়ে যে আল্ট্রাসোনোগ্রাফি মেশিন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আল্ট্রাসাউন্ড মেশিন, সেগুলো কিন্তু আপনাদের অনেক অনেক বেশি ইনফরমেশন দিতে হেল্প করবে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে 3 ডাইমেনশনাল আল্ট্রাসাউন্ডের ইনক্রিজিং ব্যবহার। আমাদের প্র্যাকটিসে আমরা 3 ডাইমেনশনাল আল্ট্রাসাউন্ড ব্যবহার করি, বোথ প্রেগন্যান্সি এবং গাইনোকোলজিক্যাল ইনভেস্টিগেশনে, এবং বিশেষভাবে ইনফার্টিলিটি ইনভেস্টিগেশনে। আর 4 নম্বর জিনিস যেটা হচ্ছে কিভাবে আপনি আল্ট্রাসোনোগ্রাফিটা করছেন। ট্র্যাডিশনালি আমরা জানি, যখন আমরা পেটের মধ্যে কোনো স্ট্রাকচার আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে দেখার চেষ্টা করি, সেক্ষেত্রে আমরা পেট দিয়ে আল্ট্রাসোনোগ্রাফিটা করি, পুটিং সাম জেলি পেটের মধ্যে পুট করে বা জেলি পেটের উপর দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি প্রোবের সাহায্যে আমরা পেটের ভেতরটা সামনে স্ক্রিনে দেখার চেষ্টা করি। এটাকে ট্রান্স অ্যাবডোমিনাল আল্ট্রাসোনোগ্রাফি বা কনভেনশনাল আল্ট্রাসোনোগ্রাফি বলা হয়। ট্রান্সভেজাইনাল আল্ট্রাসোনোগ্রাফি একটি বিশেষ ধরনের আল্ট্রাসোনোগ্রাফি টেকনোলজি, যেখানে একটি বিশেষলি ডিজাইন প্রোব, বিশেষ ধরনের প্রোব, যেটাকে টিভি প্রোব বা ট্রান্সভেজাইনাল প্রোব বলা হয়, সেটা ভেজাইনা বা ইন্টারনালি আমরা পুট করে ইউটেরাসের খুব কাছে গিয়ে, ওভারির খুব কাছে গিয়ে আমরা ছবি দেখার, বোঝার চেষ্টা করি। সো টিভিএস আল্ট্রাসাউন্ড যে কোনো গাইনোকোলজিক্যাল ইনভেস্টিগেশনের মেন টুল রাদার দ্যান ট্রান্স অ্যাবডোমিনাল আল্ট্রাসোনোগ্রাফি। এটাতে ভয়ের কিছু নেই, এটাতে কোনো বিশেষ ডিসকমফর্ট বা কষ্ট বেশিরভাগ মহিলাদেরই হয় না, কিন্তু এটার সাহায্যে প্রচুর প্রচুর ইনফরমেশনস পাওয়া যায়। সুতরাং এই 4টে কথা: 1 নম্বর হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফারের অভিজ্ঞতা, 2 নম্বর হচ্ছে কোয়ালিটি হাই এন্ড মেশিনস,
3 নম্বর হচ্ছে 3 ডাইমেনশনাল আল্ট্রাসাউন্ডের ইনক্রিজিং ইউজ, এবং 4 নম্বর হচ্ছে ট্রান্সভ্যাজাইনাল সোনোগ্রাফি। এই 4টে জিনিস কিন্তু আল্ট্রাসোনোগ্রাফি অ্যাজ এন ইনভেস্টিগেশন, ইনফার্টিলিটির ইনভেস্টিগেশনের কারণ খুঁজে বার করতে পুরো জিনিসটাকে প্রচুর পরিমাণে এগিয়ে দিয়েছে। এবার হচ্ছে এই যে আল্ট্রাসোনোগ্রাফি আমরা করছি, ট্রান্সভ্যাজাইনাল সোনোগ্রাফি, এটা করার আদর্শ সময় বা আইডিয়াল টাইমটা কখন? বিভিন্ন স্ট্রাকচার আমরা যখন দেখি, যেমন ধরুন জরায়ু, ওভারি, ও জরায়ুর ভেতরটা, এগুলোর মাসিকের বিভিন্ন সময় এক এক রকম আল্ট্রাসোনোগ্রাফিক অ্যাপিয়ারেন্স হয়ে থাকে। সুতরাং আমরা কোন জিনিসটা দেখছি সেইটার ওপর ডিপেন্ড করে কোন সময় আল্ট্রাসোনোগ্রাফি করাটা বেটার। অ্যাজ এ হোল আমরা যদি ওভারির ডিমের সংখ্যাটা দেখতে চাই, তাহলে কিন্তু পিরিয়ডের শুরুর দিকটা সেটার জন্য আদর্শ। আবার অন্যদিকে আমরা যদি ইউটেরাসের ভেতর বা গহ্বর 3 ডাইমেনশনাল আল্ট্রাসাউন্ডের সাহায্যে পরীক্ষা করতে চাই, তাহলে কিন্তু আরেকটু পরে মাসিকের ওই 8, 10, 12 দিনে কিন্তু জরায়ুর ক্যাভিটি বা ইউটেরাসের যে লাইনিং, সেগুলো খুব ভালো রকমভাবে দেখতে পাওয়া যায়। আবার পলিসিস্টিক ওভারি বলে একটা কন্ডিশন আমাদের দেশে খুব কমন, যেটা নর্মাল ফলিকল অফ দ্য ওভারি অ্যান্ড পলিসিস্টিক ওভারির যে ডিফারেন্সিয়েশন, সেটা কিন্তু আবার আরেকটু পরের দিকে 10-12 দিনের মাথায় বোঝা যায়। সুতরাং বিভিন্ন সময় যে আমরা আল্ট্রাসোনোগ্রাফি করি, কি পারপাসে করছি, তার উপর কোন সময় আল্ট্রাসোনোগ্রাফি করা হয় সেটা ডিপেন্ড করে। বাট অ্যাজ এ হোল আমরা মনে করি প্রাথমিকভাবে পেলভিক অ্যাসেসমেন্টের জন্য, ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্বের কারণ অনুসন্ধানের জন্য মাসিকের প্রথম 5 থেকে 10 দিন এই সময়টা কিন্তু ভালো, এবং এই সময়ে বেশিরভাগ ক্ষেত্রেই প্রায় পুরো তথ্যটা জরায়ু, ওভারি, ফ্যালোপিয়ান টিউব, এগুলো সবগুলোই কিন্তু আমরা এই মাসিকের 5ম থেকে 10ম দিনের মধ্যে পরীক্ষা করে বুঝতে পারি। এবার যখন আমরা ট্রান্সভ্যাজাইনাল সোনোগ্রাফির সাহায্যে ইউটেরাসকে পরীক্ষা করছি, তখন আমরা কি জিনিস দেখি? আমরা ইউটেরাসটাকে 3টে অ্যাঙ্গেলে মাপি, এবং সেটার সাহায্যে তার লেন্থ, ব্রেথ এবং উইথ, এই 3টেই মাপার চেষ্টা করি, এবং সেটার সাহায্যে আমরা বুঝতে পারি ইউটেরাসের যে আয়তন বা সাইজ, সেটা সঠিক কিনা। এই মেজারমেন্টের সাহায্যে বুঝতে পারা যায়। এরপরে আমরা ইউটেরাসের ওয়াল, যেটা মাসল দিয়ে তৈরি হয়, বিশেষ ধরনের মাসল যেটাকে আমরা মায়োমেট্রিয়াম বলি, এইটার আমরা পর্যালোচনা করি আল্ট্রাসাউন্ডের সাহায্যে, যে সেখানে কোনো অ্যাবনর্মালিটি বা কোনো অসামঞ্জস্য আছে কিনা। যেমন ধরুন ফাইব্রয়েড বলে একটা টার্মস আপনারা হয়তো শুনে থাকবেন, যেটা হচ্ছে জরায়ুর একটা টিউমার, যেটা মোস্টলি এই মায়োমেট্রিয়াম বা ইউটেরাসের মাসল থেকেই গজায়। এটা কিন্তু একটা ছোট ছোলার দানার মতনও হতে পারে, আবার একটা বিরাট ফুটবলেরও মতো হতে পারে। এটা মোস্টলি জরায়ুর ওয়ালের মধ্যে থাকে, কখনো কখনো এটা জরায়ুর গায়ে, ইউটেরাসের বাইরে থাকে, আবার কখনো কখনো এটা জরায়ুর মধ্যে, জরায়ুর ক্যাভিটির মধ্যে থাকে। সুতরাং যদি কোনো টিউমার বা ফাইব্রয়েড থাকে, তাহলে সেক্ষেত্রে তার পজিশনটা আমরা দেখি, সেটা জরায়ুর ক্যাভিটি বা গর্তকে কোনোভাবে অ্যাফেক্ট করছে কিনা, বা বাচ্চা ধারণের ক্ষেত্রে কোনো সমস্যা করবে কিনা, সেটা আমরা বোঝার চেষ্টা করি। এর সঙ্গে আমরা জরায়ুর যে ক্যাভিটি বা গহ্বর, সেটাকে বিশেষভাবে 3 ডাইমেনশনাল আল্ট্রাসাউন্ডের সাহায্যে পরীক্ষা করি, যে জরায়ুর ভেতরের ক্যাভিটিতে কোনো জন্মগত ত্রুটি, কোনো সেপ্টাম বা কোনো ডিফর্মিটি আছে কিনা, বা কোনো ইনফেকশনের কারণে জরায়ুর ক্যাভিটির মধ্যে কোনো অ্যাডিশন, সাইনেকি, এই সমস্ত কিছু হয়েছে কিনা, যেটা আমরা 3 ডাইমেনশনাল অ্যাসেসমেন্ট অফ ইউটেরাইন ক্যাভিটির সাহায্যে বুঝতে পারি। এর সঙ্গে যখন আমরা মিড সাইকেল বা মাসিকের মাঝামাঝি পরীক্ষা করি, তখন আমরা একটা ট্রাইল্যামিনার প্যাটার্ন জরায়ুর মধ্যে দেখতে পাই, জরায়ুর ওয়ালের মধ্যে দেখতে পাই, যেটা কিন্তু আমাদের হেল্প করে যে জরায়ুর যে
যে লাইনিং, যেটাকে আমরা এন্ডোমেট্রিয়াম বলি, সেটা যে বাচ্চা ধারণের জন্য সঠিকভাবে তৈরি হয়েছে এই ট্রাইল্যামিনার প্যাটার্নের সাহায্যে, সেটা আমরা বুঝতে পারি। সুতরাং যখন আমরা ইউট্রাসকে আল্ট্রাসাউন্ডের সাহায্যে দেখি, তখন কিন্তু প্রায় 360 ডিগ্রিতে আমরা আল্ট্রাসাউন্ডের সাহায্যে জরায়ুর কোনো সমস্যা আছে কিনা বুঝতে পারি। এবার আসি ফ্যালোপিয়ান টিউব, যেটা কিনা ওভারি এবং জরায়ু ইউটেরাস এই দুটোর মধ্যে কানেকশনটাকে মেনটেন করে, এবং এটা একটা পাইপ যেটার ডিস্টাল এন্ড মানে দূরের অংশটা আঙুলের মতন হয়, যেটাকে আমরা ফিমরিয়াল এন্ড বলি। ফ্যালোপিয়ান টিউব কিভাবে আল্ট্রাসাউন্ডের সাহায্যে অ্যাসেস করা যেতে পারে? ফ্যালোপিয়ান টিউব ইনফার্টিলিটির একটা, ফ্যালোপিয়ান টিউবের সমস্যা ইনফার্টিলিটির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ কি, ফ্যালোপিয়ান টিউবে যদি কোনো ব্লক বা অবস্ট্রাকশন থাকে, তাহলে কিন্তু বাচ্চা আসা সম্ভব হয় না নর্মাল পদ্ধতিতে। সুতরাং এই ব্যাপারটাতে একদম পুরোপুরি নিশ্চিত হতে হয় যে ফ্যালোপিয়ান টিউবটা ঠিক আছে। এবার নর্মালি আল্ট্রাসাউন্ডের সাহায্যে কিন্তু, খালি আল্ট্রাসাউন্ডের সাহায্যে কিন্তু ফ্যালোপিয়ান টিউব দেখা অথবা বোঝা যায় না। যদি ফ্যালোপিয়ান টিউবের মধ্যে কোনো ব্লক থাকে, তাহলে কিন্তু অনেক সময় তার মধ্যে সিক্রেশনস বা জল জমে থাকে, যেটা যদি থাকে তাহলে কিন্তু টিউবের আয়তনটা বেড়ে যায়, মানে টিউবটা ফুলে যায়, এবং সেটা কিন্তু তখন আল্ট্রাসাউন্ডের সাহায্যে বোঝা যায়। সেটাকে আমরা হাইড্রোস্যালপিংস বলে থাকি। আর যদি এরকম কোনো সিচুয়েশন না থাকে, যে ফ্যালোপিয়ান টিউব ফুলে না থাকে, হাইড্রোস্যালপিংস না থাকে, তাহলে কিন্তু স্বাভাবিক আল্ট্রাসাউন্ডের সাহায্যে ফ্যালোপিয়ান টিউব দেখা অথবা বোঝা যায় না। সেক্ষেত্রে আমরা যেটা করি তাকে বলা হয় হিস্টেরো কন্ট্রাস্ট সোনোগ্রাফি অর হাইকোসি। সেটা কি করা হয় না, একটা অতি সূক্ষ্ম ক্যাথেটারের সাহায্যে জরায়ুর মধ্যে একটি বিশেষ ধরনের ডাই অথবা ফোম পুশ করা হয়, যেটা আল্ট্রাসোনোগ্রাফির সাহায্যে দেখা যায় যে সেটা টিউবের মধ্যে পাস করে পেটের মধ্যে চলে আসছে কিনা। যদি সেটা হয়, তাহলে কিন্তু আমরা বুঝতে পারি যে ফ্যালোপিয়ান টিউবটা পেটেন্ট আছে। এই পদ্ধতিকে হাইকোসি অর হিস্টেরো কন্ট্রাস্ট সোনোগ্রাফি বলা হয়। আগেকার দিনে আমরা HSG বলে একটা টেস্ট করতাম, হিস্টেরোস্যালপিঙ্গোগ্রাফি, যেটা এক্সরের সাহায্যে ফ্যালোপিয়ান টিউবটাকে অ্যাসেস করা হতো। এটা কিন্তু একটা অত্যন্ত পেনফুল ইনভেস্টিগেশন, যেটা রেডিওলজি ডিপার্টমেন্টে যেতে হয়, এবং একটা সিগনিফিক্যান্ট রেডিওলজিক্যাল এক্সপোজার এটার মধ্যে পড়ে, যার ফলে এটা অনেক ক্ষেত্রেই করা যায় না বা পেশেন্টরা খুব একটা পছন্দ করেন না। হাইকোসি এই ব্যাপারটাকে, এই সমস্যাটাকে অনেক অংশে সমাধান করে দিয়েছে, বিকজ এক্ষেত্রে ফ্র্যাকশন অফ এ পেনও HSGতে যা হয় সেটা হয় না, এবং 100 জনের মধ্যে 99 জনের ক্ষেত্রেই এটা খুব স্মুথলি করা সম্ভব, এবং ইনফরমেশন যেটা পাওয়া যায় সেটা কিন্তু অ্যাজ ইফ যেন আমরা ল্যাপ্রোস্কোপির সাহায্যে জিনিসটা যেরকম দেখতে পাই ফ্যালোপিয়ান টিউবের পরীক্ষা, সেটা কিন্তু অলমোস্ট সেই স্ট্যান্ডার্ডে করা সম্ভব হয়। এর সঙ্গে আরেকটা পরীক্ষার কথা আমি মেনশন করব, যেটাকে SIS অর স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি বলা হয়, যেটা কিন্তু জরায়ুর মধ্যে নর্মাল স্যালাইন পুট করে ক্যাভিটিটা দেখা হয়। ক্যাভিটিতে একটু ডিস্টেন্ডেড করে আল্ট্রাসোনোগ্রাফির সাহায্যে দেখা হয় যে জরায়ুর মধ্যে কোনো পলিপ বা এই ধরনের কোনো জিনিস আছে কি না। এই ধরনের পরীক্ষার সাহায্যে কিন্তু অতি সহজেই জরায়ুর ভেতরে পলিপ এবং জরায়ুর মধ্যেকার যদি কোনো টিউমার থাকে ক্যাভিটির মধ্যে, সেইটা বোঝা সম্ভব হয়। এবার আসি ওভারিকে বা ডিম্বাশয়কে কী করে ট্রান্সভাজাইনাল আল্ট্রাসোনোগ্রাফির সাহায্যে পরীক্ষা করা হয়। ওভারি কিন্তু TVS-এর সাহায্যে খুব ভালোভাবে দেখতে পাওয়া যায়। আমরা যখন ওভারিকে দেখি তখন দুটো সাইডের ওভারিকেই আমরা মেজারমেন্ট নিই 3টে ডাইমেনশনে, যার সাহায্যে আমরা ওভারির ভলিউমটাকে ক্যালকুলেট করি। নর্মাল ওভারির ভলিউম 3 সিসির বেশি হয়, এবং প্রতিটা ওভারিতে অ্যাটলিস্ট 5টা থেকে
10টা নর্মাল ফলিকল বা পোটেনশিয়াল এগ যাকে আমরা বলি সেগুলো থাকা উচিত একটা নর্মাল ওভারিকে। এটা আলট্রাসোনোগ্রাফির সাহায্যে সুন্দরভাবে দেখা অথবা বোঝা যায়। যদি ওভারির ভলিউম 3 সিসির কম হয় এবং সংখ্যাটা যদি অ্যান্ট্রাল কাউন্ট বা পোটেনশিয়াল এগের সংখ্যাটা 5-এর নিচে হয়, তাহলে সেই ওভারিগুলোকে আমরা লো ওভারিয়ান রিজার্ভ বলি, যেটা কিন্তু 35-এর পরে অনেক ক্ষেত্রেই দেখতে পাওয়া যায়। কখনো কখনো মিড 30s বা আর্লি 30sও আমরা লো ওভারিয়ান রিজার্ভের ওভারি দেখতে পারি। এটা যখন পাওয়া যায় তখন AMH অ্যান্টিমুলেরিয়ান হরমোন বলে একটা বিশেষ ওভারিয়ান রিলেটেড হরমোনের সঙ্গে আমরা ট্যালি করে বুঝতে পারি যে ওভারির বা ডিমের কন্ডিশনটা কীরকম আছে। ফলিকুলোমেট্রি বলে একটা টেস্টের কথা হয়তো আপনারা শুনে থাকবেন, যেখানে কিন্তু মিড সাইকেল মানে যখন বাচ্চা আসার সম্ভাবনাটা বেশি বা ডিমগুলো তৈরি হয়ে যায়, তখন আমরা আলট্রাসোনোগ্রাফির সাহায্যে ডিমের পরিধিটাকে মাপি, ডিমের সংখ্যাকে মাপি এবং সেটার সাহায্যে আমরা বুঝতে পারি যে ডিমগুলো সঠিকভাবে তৈরি হয়েছে কিনা, তাদের সাইজটা ঠিক আছে কিনা। মোটামুটি 18 মিলিমিটারের বেশি অ্যারাউন্ড দ্য মিড সাইকেল মানে মাসিকের মাঝামাঝি সময় যদি ডিমের পরিধিটা 18 মিলিমিটারের বেশি হয়, তাহলে সেই এগগুলোকে আমরা ভালো এগ বলি। এটাকে ফার্দার অ্যাসেস করা হয় কালার ড্রপলার আলট্রাসাউন্ডের সাহায্যে, যে তার মধ্যে সঠিক পরিমাণে এটা ব্লাডটা যাচ্ছে কিনা, সেই এগগুলোকেই আমরা ভালো এগ বলে থাকি। এরপরে আমরা যদি ওভারির কোনো অ্যাবনর্মালিটি পাই, যেমন ধরুন সিস্ট মানে ওভারির গায়ে একটা জল ভর্তি ফোসকা সাইজের, যেটা ছোটও হতে পারে আবার অনেকটা বড়ও হতে পারে। এরকম যদি কোনো আমরা ওভারিয়ান সিস্ট পাই, তাহলে আমরা আরেকটু ডেপথে গিয়ে সিস্টের নেচারটা বোঝার চেষ্টা করি। বেশিরভাগ ক্ষেত্রেই সিস্টগুলো সিম্পল হয়, তার মানে তার মধ্যে খালি জল থাকে, কোনো পর্দা সিস্টের মধ্যে থাকে না এবং এই সিস্টগুলো ইউজুয়ালি মাঝারি থেকে ছোট সাইজের হয়। কিছু কিছু সিস্টকে আমরা ফাংশনাল সিস্ট বলি, যেটা নিজেই বা সামান্য ওষুধের সাহায্যে ডিসলভ করিয়ে দেওয়া সম্ভব হয়, যে সিস্টগুলো ইউজুয়ালি 5 সেন্টিমিটারে কম হয়। কিন্তু কখনো কখনো আমরা প্যাথোলজিক্যাল সিস্ট পাই এবং প্যাথোলজিক্যাল সিস্ট পেলে ইউজুয়ালি তার ভেতরের যে অ্যাপিয়ারেন্স সেটা সিম্পল সিস্টের মতন হয় না। অনেক ক্ষেত্রেই সেটা কমপ্লেক্স বা হেটেরোজেনাস অ্যাপিয়ারেন্স হয়। সিস্টের মধ্যে যে জলটা বা জলের যেটা ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট থাকে, যেটা আলট্রাসাউন্ডে নর্মালি কালো দেখতে লাগে, সেটা ততটা কালো না রেখে মিক্সড টাইপের অ্যাপিয়ারেন্স একটা হয়। এন্ডোমেট্রিওসিস বলে একটা রোগের কথা আপনারা জানেন, যেটা আমাদের দেশে অত্যন্ত কমন কন্ডিশন এবং সেক্ষেত্রে ওভারিতে একটা বিশেষ ধরনের সিস্ট হয়, যেটাকে চকলেট সিস্ট বা এন্ডোমেট্রিওমা বলা হয়। কেন না, এই ধরনের সিস্টের মধ্যে পুরনো রক্ত জমে থাকে, যেটা ডার্ক চকলেটের অ্যাপিয়ারেন্স নেয়, তাই জন্য তাকে চকলেট সিস্ট বলে। এই ধরনের সিস্ট ইউজুয়ালি 3 থেকে 5 সেন্টিমিটারের মধ্যে হয়, কখনো কখনো একটু বড়ও হতে পারে এবং এই ধরনের সিস্ট কিন্তু ওভারির বা ডিমের কোয়ালিটি এবং তার সংখ্যাকে কমিয়ে দেয় এবং আলট্রাসাউন্ডের সাহায্যে এন্ডোমেট্রিওমা বা চকলেট সিস্টকে আমরা অতি সহজেই বুঝতে পারি। আবার কিছু কিছু সিস্টের মধ্যে পর্দা থাকে, যেটাকে আমরা মাল্টিলোকিউলার বা সেপ্টেড সিস্ট বলি এবং তার ভেতরের অ্যাপিয়ারেন্সও অনেক সময় হেজি হয়, যে ক্ষেত্রে আমরা সাসপেক্ট করি সিস্টের মধ্যে হয়তো কোনো ব্লিডিং বা ইন্ট্রাসিস্টিক হ্যামারেজ হয়ে থাকে। এবার সিস্টের যখন আমরা পাই, তখন আমরা দেখি যে সিস্টের মধ্যে খারাপ কিছু থাকার সম্ভাবনা আছে কিনা, যেমন ধরুন ক্যান্সার বা এই ধরনের কোনো জিনিস, এবং সেটা থাকলে বিশেষ কতগুলো সাইন সিস্টগুলোর মধ্যে থাকে, যেমন প্রজেকশনস থাকে, মাল্টিসিস্টিক হতে পারে এবং তার অ্যাপিয়ারেন্স, ব্লাড ফ্লো, এগুলো বিভিন্নভাবে ক্যালকুলেট করে RMI অর রিস্ক অফ ম্যালিগন্যান্সি ইন্ডেক্স ক্যালকুলেট করে আমরা বুঝতে পারি যে এক্ষেত্রে কোনো ক্যান্সার বা ম্যালিগন্যান্সির সম্ভাবনা থাকছে কিনা। আবার অনেক সময় অ্যাক্সিডেন্ট হয় সিস্টের, যেমন ধরুন সিস্টটা পাকিয়ে গেল, সিস্টের টর্শন বলি, সেক্ষেত্রেও কিন্তু আলট্রাসাউন্ডের সাহায্যে ব্যাপারটা সাসপেক্ট করা যায়। এছাড়া আমরা আলট্রাসোনোগ্রাফির সাহায্যে আর কি জিনিস তলপেটে বুঝতে পারি? ইনফেকশন
এমন একটা জিনিস যেটা আল্ট্রাসাউন্ডের সাহায্যে সাসপেক্ট করা যায়, পার্টিকুলারলি যদি অ্যাকিউট বা হঠাৎ করে পেটে ব্যথা হয় অথবা ক্রনিক ব্রেনের হিস্ট্রি থাকে, তাহলে আল্ট্রাসাউন্ডের সাহায্যে আমরা সন্দেহটাকে পিন পয়েন্ট করতে পারি। যেমন ধরুন ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন থেকে পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ অর পিআইডি, পেলভিক ইনফেকশন, অ্যাপেন্ডিসাইটিস, পেলভিক অ্যাডিশনস, এগুলো কিন্তু আমরা আল্ট্রাসাউন্ডের সাহায্যে বুঝতে পারি যে ব্যথার বা ক্রনিক প্রবলেমের কোনো কারণ আছে কিনা, এবং সেই মতন আমরা ব্যবস্থা নিই। যেমন কিছু কিছু ক্ষেত্রে ল্যাপারোস্কোপির রেকমেন্ড করি বা অপারেশনের কথাও বলা হয়ে থাকে। সুতরাং ওভারি, জরায়ু, ফ্যালোপিয়ান টিউব এবং তার আশেপাশে যে তলপেটের যে অ্যাটমসফিয়ার বা আবহাওয়া, এই পুরোটাই কিন্তু ট্রান্সভ্যাজাইনাল সোনোগ্রাফির সাহায্যে ভালো মেশিন ইউজ করে দক্ষ অপারেটরের সাহায্যে আমরা বুঝতে পারি। আমি আজকের কথা শেষ করব 3 ডাইমেনশনাল আল্ট্রাসোনোগ্রাফির কথা বলে, যেটা কিন্তু আমাদের কিন্তু কাজের অনেক সুবিধে করে দিচ্ছে। সো 3 ডাইমেনশনাল আল্ট্রাসোনোগ্রাফিটা কি এবং কেন? সো 3 ডাইমেনশনাল আল্ট্রাসোনোগ্রাফি একটা ফাস্ট মুভিং টেকনোলজি, যেটা লাস্ট কয়েক বছর ধরেই আমাদের হাতে এসেছে এবং এই টেকনোলজিটা দিনে দিনে আরও বেটার হয়ে যাচ্ছে, যেটা কিন্তু প্রায় সিটি স্ক্যান বা এমআরআইতে যে ইনফরমেশন পাওয়া যায় তলপেটে, প্রায় সমান ইনফরমেশনই ইউট্রাস, ওভারি এবং অ্যাসোসিয়েটেড যে স্ট্রাকচার বা অঙ্গগুলো থাকে তার ব্যাপারে আমাদের ইনফরমেশন দিচ্ছে অ্যাট ফ্র্যাকশন অফ এ কস্ট। সো সিটি বা এমআরআই এর যা কস্ট, একটা ট্রান্সভ্যাজাইনাল 3 ডাইমেনশনাল আল্ট্রাসোনোগ্রাফি কস্ট কিন্তু অনেক 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 কম। কী কী ক্ষেত্রে আমরা 3 ডাইমেনশনাল আল্ট্রাসোনোগ্রাফির হেল্প নিতে পারি? প্রাথমিকভাবে জরায়ুর যে ক্যাভিটি বা গহ্বর যেটা আছে তার অ্যাসেসমেন্টের ক্ষেত্রে কিন্তু 3 ডাইমেনশনাল আল্ট্রাসোনোগ্রাফি একটা অতীব গুরুত্বপূর্ণ রোল প্লে করে। যেমন ধরুন ইউট্রাইন সেপ্টাম, পলিপ, এগুলো কিন্তু 3 ডাইমেনশনাল আল্ট্রাসোনোগ্রাফির সাহায্যে একদম পরিষ্কার বুঝতে পারা যায় এবং ট্রিটমেন্ট প্ল্যানিংয়ে হেল্প করে। এছাড়া জরায়ুর যে টিউমারগুলো হয় তার ম্যাপিং এবং অপারেশনের যে টেকনিক, সেটা কিন্তু 3 ডাইমেনশনাল টিভিএসের সাহায্যে অনেকটাই ক্লিয়ার হয়ে যায় বা ক্লিয়ার করে দেওয়া যায়। সুতরাং যারা সার্জারিতে যাচ্ছেন তাদের কিন্তু অপারেশনের আগেই একটা বিশেষ আইডিয়া হয়ে থাকে যে কিভাবে অপারেশনটা প্ল্যান করলে সাকসেস পাওয়া যায়। এছাড়া ওভারিয়ান সিস্টের অ্যাসেসমেন্টেও এই ধরনের আল্ট্রাসোনোগ্রাফি একটা অতীব গুরুত্বপূর্ণ অংশ প্লে করে। সুতরাং টেকনোলজি যত বাড়বে বা আসবে আমাদের কাজের সুবিধে হবে। টিভিএস বা ট্রান্সভ্যাজাইনাল সোনোগ্রাফি জরায়ুর ইনভেস্টিগেশনকে অনেক অনেক অংশে ইমপ্রুভ করেছে, ইনফার্টিলিটির ইনভেস্টিগেশনকে আমাদের অনেক অনেক হেল্প করেছে, যার সাহায্যে পিন পয়েন্ট কজ করে আমরা ট্রিটমেন্ট ইনিশিয়েট করতে পারি, যাতে বন্ধ্যাত্বের ক্ষেত্রে আমরা সাফল্য অর্জন করতে পারি। ধন্যবাদ।